টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প। মিষ্টি দুধ ভাতের হাঁড়ি। অনেক অনেক বছর আগে সবুজ জঙ্গল আর ছোট ছোট পাহাড়ের মাঝখানে ছিল একটি ছোট্ট গ্রাম। গ্রামটি খুব শান্ত ছিল, কিন্তু একটি সমস্যা ছিল। শীতকালে সেখানে খাবার পাওয়া খুব কঠিন হয়ে যেত। কখনো চাল কম, কখনো দুধ কম, কখনো জ্বালানি কাঠ কম। এই গ্রামে থাকত একটি ছোট্ট মেয়ে, তার নাম লিনা। লিনাদের তেমন অর্থকড়ি ছিল না। তার মা খুব পরিশ্রমী ছিলেন, কিন্তু অনেক সময় এত পরিশ্রম করেও ঠিকমতো খাবার জোগাড় করতে পারতেন না। একদিন সকালে মায়ের কাছে শুধু কয়েকটা আলু ছিল। মা রান্না করতে চাইলেন, কিন্তু আর কিছুই ছিল না। লিনার পেট খিদেই কুঁকড়ে গেল। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ মনে হয় আমাদের খুব অল্প খেয়েই থাকতে হবে। লিনা চুপ করে রইল। সে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখল মায়ের চোখে পানি, আর তিনি ভীষণ ক্লান্ত। সেদিন লিনা ঠিক করল সে কিছু একটা করবে, যেভাবেই হোক মাকে সাহায্য করতে হবে। সে গ্রামের বাইরে ছোট জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। জঙ্গলের ভেতরে মানুষ কম, কিন্তু গাছের ছায়া আর পাখির ডাক ভেসে আসে। হাঁটতে হাঁটতে লিনা ভাবছিল, কোথাও কি এমন কিছু আছে যা আমাদের সাহায্য করতে পারে? কিছু দূর গিয়ে সে একটি ছোট কুঁড়ে ঘর দেখতে পেল। দরজাটি আধ খোলা। ভেতর থেকে গরম খাবারের হালকা গন্ধ আসছিল। লিনা ধীরে ধীরে ডাকল, কেউ আছেন? ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধা। তার চুল সাদা, কিন্তু চোখ দুটো খুব উজ্জ্বল। তিনি এমনভাবে হাসলেন যেন আগে থেকেই লিনাকে চিনতেন। তিনি বললেন, তুমি অনেক দূর থেকে এসেছ ছোট্ট মেয়ে। লিনা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমাদের বাড়িতে খাবার খুব কম, আমার মা খুব কষ্ট করেন। বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, খিদে শুধু পেটের না, খিদে মনেও লাগে, আর তোমার মনটা সাহসী। তিনি ঘরের ভেতর থেকে একটি ছোট মাটির হাঁড়ি এনে দিলেন। হাঁড়িটি দেখতে সাধারণ, কিন্তু গায়ে ছোট ছোট সুন্দর নকশা ছিল। বৃদ্ধা বললেন, এই হাঁড়ি সাধারণ না, এটা জাদুর হাঁড়ি। লিনা অবাক হয়ে তাকালো। বৃদ্ধা বললেন, তুমি যদি বলো হাঁড়ি রান্না করো, তাহলে এটা মিষ্টি দুধ ভাত রান্না করবে, আর যখন থামাতে চাইবে বলবে, হাঁড়ি থামো, তাহলেই থেমে যাবে। লিনা অবাক হয়ে বলল, এত সহজ? বৃদ্ধা হাসলেন, সহজ, কিন্তু মনে রাখতে হবে, ভুল করলে ঝামেলা হবে। লিনা মন দিয়ে শুনল। সে বারবার মনে মনে বলল, রান্না করো, থামো। বৃদ্ধা হাঁড়িটি লিনার হাতে দিয়ে বললেন, এটা তোমার মায়ের সাথে ভাগ করে নিও, আর মনে রেখো এটা বড় দায়িত্ব, ভুল করা যাবে না। লিনা হাঁড়িটি বুকে জড়িয়ে বাড়ি ফিরল। বাড়িতে মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কোথায় পেলে? লিনা সব বলল। মা প্রথমে বিশ্বাস করলেন না, কিন্তু লিনার চোখের ভরসা দেখে বললেন, আচ্ছা, দেখি তাহলে। মা হাঁড়ি চুলায় বসালেন। লিনা বলল, মা বলো, হাঁড়ি রান্না করো। মা একটু ভয় পেয়ে বললেন, হাঁড়ি রান্না করো। আর তখনই হাঁড়ি থেকে মিষ্টি গন্ধ বের হতে লাগলো। দুধ ভাত ফুটতে শুরু করলো। এমন সুন্দর করে রান্না হলো যেন উৎসবের খাবার। লিনা আর মা আনন্দে তাকিয়ে রইল। মা বললেন, আহা, আমাদের তো আর খিদে থাকবে না। সেদিন তারা পেট ভরে খেল। পাশের বাড়ির দাদুকেও দিল, ছোট ছেলেটাও পেল।
পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। দিন যেতে লাগল। হাঁড়ি ঠিক মতো কাজ করত। মা নিয়ম মেনে রান্না করতেন। লীনা সব সময় বলতো, থামাতে ভুলে যেও না। কিন্তু একদিন লীনা ফুল তুলতে জঙ্গলে গেল। মা ঘরে একা। মা ভাবলেন, আজ একটু বেশি রান্না করি। তিনি বললেন, হাঁড়ি রান্না করো। হাঁড়ি রান্না শুরু করল, কিন্তু থামল না। 1 হাঁড়ি, 2 হাঁড়ি, আরও। মা ভয় পেয়ে গেলেন। তিনি থামাতে চাইলেন, কিন্তু ঠিক শব্দ মনে করতে পারলেন না। তিনি বললেন, হাঁড়ি থেমে যাও, কিছুই হলো না। হাঁড়ি বন্ধ করো, তবুও না। হাঁড়ি রান্না করতেই থাকল। দুধ ভাত চুলা ছাড়িয়ে মেঝেতে পড়ল। মেঝে থেকে দরজা, দরজা থেকে উঠোন। গ্রামের লোকজন দেখে অবাক। এটা কি হচ্ছে? কি সুন্দর গন্ধ! কিন্তু দুধ ভাত থামছে না। রাস্তা পর্যন্ত গড়িয়ে গেল। একটা কুকুর পিছলে পড়ল। এক বাচ্চা বলল, দুধ ভাতের পাহাড়। কিন্তু বড়রা চিন্তিত, এভাবে চললে পুরো গ্রাম ঢেকে যাবে। ঠিক তখনই লীনা ফিরে এলো। সে দৌড়ে ঘরে ঢুকল। মা বললেন, আমি থামাতে পারছি না। লীনা এক মুহূর্ত দেরি না করে বলল, হাঁড়ি থামো। আর সঙ্গে সঙ্গে হাঁড়ি থেমে গেল। চারদিকে নিস্তব্ধতা, কিন্তু দুধ ভাত সব জায়গায়। লীনা বলল, আমরা নষ্ট করব না, সবাই মিলে খাবো। গ্রামবাসী বলল, আমি বাটি আনছি, আমি চামচ আনছি। সবাই মিলে খেতে লাগলো। কুকুরও খেতে লাগলো। বৃদ্ধ বললেন, এমন দিন আর আসবে না। সন্ধ্যায় লীনা বলল, জাদু পেলেই সব ঠিক হয় না, ব্যবহার জানতে হয়। মা বললেন, আজ আমি ভুল করেছি, কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছি। সেই থেকে তারা সাবধানে হাঁড়ি ব্যবহার করত। গ্রামের সবাই শিখল, জাদু সুন্দর, কিন্তু দায়িত্ব ছাড়া জাদু গোলমাল করে ফেলে। গল্পটি শেষ হল। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প।